ভাবুন তো, এক সকালে ঘুম ভেঙে খবর এলো ন্যাটোর দুই মিত্র দেশের সেনারা একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কোনো সতর্কবার্তা নেই, কোনো আলোচনার টেবিল নেই, শুধু একটা নির্দেশ: আমেরিকার সৈন্য দেখলেই গুলি করো। এখন প্রশ্ন হলো, এই নির্দেশ কে দিল, কেন দিল, আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই আদেশ যদি কার্যকর হয় তাহলে কি ইউরোপ আর আমেরিকার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভাঙনের মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো কেন ডেনমার্ক এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। ইউরোপ আসলে সাহসী হচ্ছে নাকি নাটক করছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডোনাল্ড ট্রাম্পকে আদেও কেউ থামাতে পারবে কিনা? বিশ্বাস করুন, ভিডিওর শেষ অংশে গিয়ে আপনি বুঝবেন এই সংঘাত শুধু গ্রিনল্যান্ডের জন্য নয়, এটা পুরো বিশ্ব ব্যবস্থার জন্য একটা সংকেত। তাই অনুরোধ, শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের বিশ্লেষণটাই সব কিছু পরিষ্কার করে দেবে। আমেরিকান সৈন্য দেখলেই গুলি করুন, কোনো প্রশ্ন করার দরকার নেই, সোজা গুলি। হ্যাঁ দর্শক, ডেনমার্কের সরকার তাদের সেনাবাহিনীকে ঠিক এই নির্দেশই দিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি গায়ের জোরে গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করে তবে কোনো কথা হবে না। মানে বিষয়টা একদম পরিষ্কার। কাল যদি আমেরিকা তাদের কোনো সৈন্য পাঠায় গ্রিনল্যান্ড দখল করার জন্য, তবে সেখানে মোতায়েন থাকা ডেনমার্কের সৈন্যরা সরাসরি ওপেন ফায়ার বা গুলি চালিয়ে দেবে। জিজ্ঞাসা করবে না, আপনি আমেরিকান সৈনিক, এখানে এসেছেন কেন, কি করতে এসেছেন, কোথায় যাবেন, এসব কোনো প্রশ্ন হবে না। শুট অ্যাট সাইট অর্ডার। অর্থাৎ ডেনমার্কের সেনাদের এটাও অনুমতি দেওয়া হয়নি যে আমেরিকান সৈন্য দেখলে তাদেরকে কিছু বলো, জিজ্ঞাসা করো, এখানে কি করছো, কেন ঘুরছো। না, সোজা শুট অ্যান্ড সাইট অর্ডার। শুধু তাই নয়, এই পরিস্থিতি মোকাবেলার জন্য ডেনমার্ক সরকার আরও একটা বড় পদক্ষেপ নিয়েছে। গ্রিনল্যান্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর, গ্রাম বা জনবসতি, সব জায়গায় তারা অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন ইতিমধ্যেই করে দিয়েছে। তবে ডেনমার্কের জন্য একটা ভালো খবর হলো, তাদের এই পদক্ষেপে ইউরোপের বেশ কিছু দেশ যেমন ফ্রান্স, বেলজিয়াম এবং স্পেন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু অন্যদিকে ব্রিটেন, জার্মানি এবং ইতালির মতো দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের ভয়ে এখন থরথর কাঁপছে। তারা ভয়ে একটা শব্দও উচ্চারণ করছে না। তবে ফ্রান্স কিছুটা সাহস দেখিয়েছে এবং স্পেনের সাথে মিলে ডেনমার্ককে খোলাখুলি সমর্থন জানাচ্ছে। ব্যাপারটা এখানেই শেষ নয়। ইউরোপের বেশ কয়েকজন নেতা তো এটাও ঘোষণা করে দিয়েছেন যে কাল যদি আমেরিকা গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তবে সবার আগে ইউরোপে আমেরিকার যতগুলো সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস আছে যার সাহায্যে তারা রাশিয়াকে আটকে রাখে সেগুলো সব উপড়ে ফেলা হবে। তারা বলেছেন প্রতিটি ঘাঁটি থেকে আমেরিকান সেনাদের আমরা তৎক্ষণাৎ ফেরত পাঠিয়ে দেব এবং 24 ঘন্টার মধ্যে পুরো ইউরোপে আমেরিকার সব যে কটি ঘাঁটি আছে সব উপড়ে ফেলব। অর্থাৎ অবশেষে ইউরোপের কিছু দেশ এবং কয়েকজন নেতা ট্রাম্পের সামনে শক্ত হয়ে দাঁড়াতে শুরু করেছেন। কিছু নেতা তো নিজেদের মেরুদণ্ড শক্ত করে ট্রাম্পকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। আর ঠিক এই কারণেই আমেরিকার কিছু নেতাও এখন ইউরোপের এই অবস্থানের সাথে একমত হচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাম্পের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি একটি অফিসিয়াল বয়ান দিয়েছে। তারা বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প যদি আমেরিকান সেনা বা কোনো কমান্ডারকে গ্রিনল্যান্ডে হামলা করে তা দখলের আদেশ দেন তবে সেই সেনারা যেন আগে দেখে নেয় যে ওই আদেশে আমেরিকার সংসদের অনুমোদন আছে কিনা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি সংসদের অনুমোদন ছাড়া ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করেন বা হামলার আদেশ দেন তবে সেই সেনা কমান্ডার এবং সেনাদের আমরা কড়া শাস্তি দেব এবং তাদের দেশদ্রোহী ঘোষণা করব। তাই আমেরিকান সেনাবাহিনীর জওয়ান এবং কমান্ডাররা যেন এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেয় যে সংসদের অনুমতি ছাড়া তারা যেন গ্রিনল্যান্ডের দিকে তাকায়ও না। দর্শক, এটি নিঃসন্দেহে একটি বিশাল বড় স্টেটমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, এটা কি গ্রিনল্যান্ডে আমেরিকার হামলা আটকাতে পারবে? এর উত্তর হলো না। না ইউরোপ আর না আমেরিকা বিরোধী দলগুলো কেউই ট্রাম্পকে আটকাতে পারবে না। কেন জানেন?
কারণ ট্রাম্পের কাছে আছে প্রেসিডেন্সিয়াল পাওয়ার, যার সাহায্যে তিনি সংসদের অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারেন। তিনি ভেনিজুয়েলাতে ঠিক এমনটাই করেছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের কাছে এতটাই ক্ষমতা আছে যে আমেরিকান সেনারা যদি গ্রিনল্যান্ডে হামলা করে এবং পরে তাদের এই ভয় থাকে যে দেশের সংসদ তাদের জেলে পাঠাবে, তবে ট্রাম্প তাদেরও বাঁচাতে পারেন। তিনি নিজের প্রেসিডেন্সিয়াল পাওয়ার ব্যবহার করে সমস্ত সেনা এবং কমান্ডারদের পার্ডন বা ক্ষমা করে দিতে পারেন। তারপর আমেরিকার সংসদ তো দূরের কথা, আগামী সময়ে আমেরিকার কোনো রাষ্ট্রপতিও তাদের ছুঁতে পারবে না। তাই ডেমোক্রেটিক পার্টি বা ইউরোপ যে যতই ধমক দিক না কেন, এটা আসলে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করার একটা কৌশল মাত্র। তারা চাইছে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্ল্যানটা একটু ধাক্কা খাক এবং ট্রাম্প যেন সাধারণ মানুষের সাপোর্ট কম পান। তাছাড়া ইউরোপের নেতারা যে শুট অ্যাট সাইট অর্ডারের কথা বলছেন, সেটাও আমেরিকান আর্মির বিরুদ্ধে খুব একটা কাজে আসবে না। কারণ গ্রিনল্যান্ডে আগে থেকেই আমেরিকার প্রচুর মিলিটারি বেস বা ঘাঁটি রয়েছে। মানে গ্রিনল্যান্ডে ডেনমার্কের যত সৈন্য আছে তার চেয়ে অনেক বেশি আমেরিকান সৈন্য আগে থেকেই সেখানে বসে আছে। আপনি তাদের আটকাবেন কি করে? আর এর থেকেও বড় বিপদ হলো, ডেনমার্কের সেনাবাহিনীর কাছে যত অস্ত্রশস্ত্র আছে তার 95% আমেরিকার তৈরি বা আমেরিকা থেকে সাপ্লাই করা। এখন আপনিই ভাবুন, আমেরিকার অস্ত্র হাতে নিয়ে আপনি আমেরিকার সাথেই কিভাবে লড়াই করবেন? যদি বিষয়টা শুধুমাত্র গায়ের শক্তির হয়, তবে আমেরিকাকে আটকানো সম্ভব। হ্যাঁ, তবে একটা রাস্তা আছে। যদি ডেনমার্কের সাথে পুরো ইউরোপ একজোট হয়ে যায়, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং ইতালি, এই 4টি দেশ যদি এক হয়, তবে কিছু একটা হতে পারে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে ইউরোপের দেশগুলো বেশ ভয় পেয়ে আছে। আমি নাম ধরেই বলছি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদের মতো দুর্বল নেতা ইউরোপ আজ পর্যন্ত দেখেনি। সত্যি বলতে এরা 24 ঘন্টা ট্রাম্পের তোষামদেই ব্যস্ত থাকেন। আর ঠিক এই দুর্বল নেতৃত্বের কারণেই ইউরোপ আজ ভাঙনের মুখে। দর্শক, আজকের এই পুরো ঘটনাটা যদি এক লাইনে বলি, এটা শক্তির রাজনীতি বনাম দুর্বল নেতৃত্বের সংঘর্ষ। ডেনমার্ক সাহস দেখিয়েছে, কিন্তু একা সাহস দিয়ে যুদ্ধ জেতা যায় না। আর ট্রাম্প, তিনি জানেন ভয় দেখানোর রাজনীতিতে ভয় পাওয়া মানুষই সবচেয়ে বড় অস্ত্র। আমি শুরু থেকেই বলছি, এই পরিস্থিতিতে আসল যুদ্ধ বন্দুকের নয়, এটা নেতৃত্বের যুদ্ধ। যে নেতা নিজের মেরুদণ্ড শক্ত রাখতে পারে না, সে দেশকে রক্ষা করতে পারে না। আর ইউরোপ আজ সেই বাস্তবতারই মূল্য দিচ্ছে। এখন গ্রিনল্যান্ড দখল হবে কি না, এটা ভবিষ্যতের বিষয়। কিন্তু একটা জিনিস আজই পরিষ্কার, বিশ্ব রাজনীতি আবারও সেই পুরনো জায়গায় ফিরে যাচ্ছে, যেখানে আইনের চেয়ে শক্তি বড় আর নীতির চেয়ে ক্ষমতা বেশি কার্যকর। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি ভিডিওতে একটা পয়েন্ট বারবার উল্লেখ করেছি। ডেনমার্ক আমেরিকার বিরুদ্ধে লড়তে চায়, কিন্তু তাদের হাতে থাকা বন্দুকটাই আমেরিকার তৈরি। এটাই হলো আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং সবচেয়ে বড় শিক্ষা। ইউরোপ গত কয়েক দশক ধরে আমেরিকার উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে এখন চাইলেও তারা নিজেদের মেরুদণ্ড সহজেই সোজা করতে পারছে না। জর্জিয়া মেলোনি বা স্টারমারের মতো নেতারা আসলে ট্রাম্পের সামনে অসহায়, আর এই অসহায়ত্ব প্রমাণ করে যে আগামী বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে ইউরোপের ভূমিকা কেবল দর্শকের সারিতেই থাকবে, লিডারের সারিতে নয়। আমি এই সংকটের প্রতিটা ধাপ আপনাদের সামনে খোলাখুলি তুলে ধরব, প্রপাগ্যান্ডা ছাড়াই, ভয় দেখানো ছাড়াই, শুধুমাত্র বাস্তবতা দিয়ে। তাই যদি আপনারা চান এমন বিশ্লেষণ যেখানে আবেগ নয়, যুক্তি কথা বলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।